ওরে বাবা, না না ধপাস হয়ে যাবে তাহলে। তুমি স্কুইরেল দেখেছো? স্কুইরেল নেই? কুতুকে ডাকো, বলো খাবার দেবো, আয়। আসছে না? তাহলে পাখিকে ডাকো, পিজিয়ান আয়। Mama, today is a sunny day. Nani moni? Koi? গান করো, গান করো। এই আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি খাচ্ছি, আর এদিকে বাবা আর মেয়ে মিলে এখন বসে বসে গান শুনতে শুনতে ব্রেকফাস্ট করছে আর ফান করছে। এই সকালবেলার মুহূর্তগুলো দুজনেরই খুব ভালো কাটে। যতক্ষণ না বাবার কাজ স্টার্ট হয়, বাবা সবসময় ওকে টেক কেয়ার করে, তারপর ততক্ষণ আমি আমার কাজগুলোও একটু এগিয়ে নিতে পারি। এরপর আবার ওকে ক্লাসে নিয়ে যাওয়ার আছে, আর আজকে খুব ভালো একটা দিন আছে, সানি ডে, ওয়েদারটাও সুন্দর, আপাতত হাওয়া দিচ্ছে বাট ওয়েদারটা ভালো, তাই ওকে ঝটপট করে ক্লাসে নিয়ে চলে এলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যালো গাইস, এদিকে কোথায় গাইস? গাড়ি চলে গেল। আমরা ক্লাসের পরে এসেছি এখন একটু শপিং এ, আমি আর মেয়ে মিলে। মেয়ে হ্যালো গাইস করে মনে করিয়ে দিয়েছে আমাকে। আজকে একটা ভালো সানি ডে, আমরা বেরিয়েছি এখন একটু মা আর মেয়েতে শপিং এ। সকালে ক্লাসে গেছিলাম, দেন শপিং এ এসেছি, এবার বাড়ি যাবো। বাড়িতে প্রচুর কাজ বাকি, এখন 11টা বেজে গেছে অলরেডি। সো ব্লগে থাকো সারাদিন, দেখাচ্ছি কি করছি। আজকে পটল দিয়ে মাছের ঝোল হবে, ডাল হচ্ছে, ভাত হয়েও গেছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং আনা। ব্ল্যাক ফ্রাইডে সেলে আরও একটা নতুন জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিক্সার গ্রাইন্ডার বাজাজের। এখানকার মিক্সার গ্রাইন্ডারগুলো একদম বাজে, খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর মানে কোয়ালিটি একদমই ভালো না। তো এটা দেখা যাক কিরকম। আমি এরকম স্টিলের বাটিওয়ালাই চেয়েছিলাম, কারণ আমাদের ইন্ডিয়ান রান্নার জন্য প্রচুর মশলা করতে হয়, আর মশলাগুলো না স্টিলের বাটি ছাড়া আর একটু শক্ত বাটি ছাড়া ভালো করে হয় না। তো এটা মনে হচ্ছে তো ভালো, দেখা যাক, ইউজ করে দেখি, তারপরে বোঝা যাবে কেমন। 3টে সাইজের বাটি দিয়েছে, 2টো বড় আছে আর একটা ছোট। এই ছোটটা ভীষণ দরকার পড়ে। আজকে অ্যাকচুয়ালি মাছ রান্না করার জন্য বানাবো একটা মশলা। এভাবে মাছটা অনেকদিন বানাইনি, দারুণ লাগে খেতে। এর জন্য নিয়ে নিয়েছি একটু গোটা জিরে, আর নিয়ে নিয়েছি জন্য পেঁয়াজ, আর এই যে শুকনো লঙ্কাটা দেখছো, এটার কিন্তু বিচিগুলো ফেলে দিয়ে শুধু স্কিনটা নিয়েছি। টমেটো, ধনেপাতা আর রসুন সব কিছু এর সাথে দিয়ে একবারে একটা পেস্ট বানাবো। দারুণ সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে দেখো। আগে আমি পটল আর আলুটাকে ভেজে রেখেছিলাম, এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তখন একটু জল অ্যাড করে মাছগুলো ভেজে রেখেছি ওগুলো অ্যাড করে দিলেই আমাদের রেডি মাছের ঝোল। এভাবে দারুণ লাগে মাছটা বানিয়ে খেতে। আজকে বিকেলে অনেকদিন পরে কফি বানাচ্ছি। রোজ আমি বিকেলবেলা মোটামুটি চাই খাই, এখানে এসে কফিটা আমার খুব একটা পছন্দের জিনিস নয়, বাট আজকে আমি কফি বানাচ্ছি ভালোভাবে। তার কারণ সকালে আজকে যখন বেরিয়েছিলাম, তো আজকে খুব ভালো একটা ব্রাউনি কিনে নিয়ে এসেছি, আর ব্রাউনি দিয়ে চায়ের থেকে বেশি কফিটাই খেতে ভালো লাগে। তাই আজকে ভাবলাম একটু ব্রাউনি আর কফি খাই ভালোভাবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন বিকেলবেলা ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা, অন্ধকারও হয়ে যায় আর ঠান্ডাও প্রচুর বেশি। তো এইরকমভাবে কফি আর ব্রাউনি খেতে খুব ইচ্ছে করছিল, তো বানিয়ে ফেলেছি। এখন ওটা মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ভালো করে এনজয় করে একটু খেয়ে নিই। Sticky sticky bubble gum, can you pull on the way? আবার bubble করো। Icky sticky bubble gum, bubble gum, bubble gum. Icky sticky bubble gum, bubble gum, bubble gum. Can you pull on? Can you pull on? Can you pull on away? He he he. পড়ে যেও না, এধারে এসো। হেই গাইস, দেখো এখন আমি চশমিশ ফাল্গুনি হয়ে গেছি,
দিস ইজ মাই নিউ গ্লাসেস। আজকে এটা ডেলিভারি পেয়েছি স্পেকসেভার্স থেকে। এটা একটা রয়েছে, আর আরও একটা গ্লাস বানিয়েছি, দুটো। এটা একটু ডিফারেন্ট, মানে একটু কোনোদিন এরকম কালারিং চশমা পরিনি আমি। এই দুটো গ্লাসই একটু ডিফারেন্ট ধরনেরই বানিয়েছি, যেহেতু ব্ল্যাক আমি ইন্ডিয়াতে অনেক পরেছি, আর এখানেও আমার কাছে একটা ভালো চশমার ফ্রেম আছে একটু অন্যরকম। তো এইটা এখন বানিয়েছি, জানি না কিরমই যেন লাগছে অনেকদিন পর চশমা পরে। সো তোমরা বলো কেমন লাগছে। হ্যালো মা। হ্যালো মা। হ্যালো 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 হ্যালো। একটু গান করো। টুইঙ্কেল টুইঙ্কেল Twinkle, twinkle, little star, little star, হাওয়াই London. করো। হাওয়াই ওয়ান্ডার that you are above the like a diamond In the sky. thank you good girl করো গানটা করো। Papa. বাবল গাম আছে করো। ইকি স্টিকি বাবল গাম বাবল গাম বাবল গাম ইকি স্টিকি বাবল গাম বাবল গাম can you pull on away আচ্ছা একটু হপ লিটল বানিটা করো। Oh, buddy. শুয়ে পড়ো ফার্স্টে। See the little bunny sleep till that nearly noon. Shall we wake them with that merry tune? Are they ill? They so still. Wake up, little bunny. Hop, little bunny, hop, 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 little bunny, hop, 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 hop. Clap, clap করে নাও, clap, clap, clap. আচ্ছা সবাইকে তোমার নতুন বইটা দেখাই একটু। নতুন বই হয়েছে তোমার, এই যে নতুন বুক, এই যে নতুন বুক আনার। এটা তুমি সবাইকে দেখাবে তো? দেখিয়ে দাও তো। অ্যাপেল কোনটা দেখিয়ে দাও তো। Apple. B. Apple. অ্যাপেল। আর তারপরে শক্স কোনটা দেখাও। শক্স Horse. ইয়েস। ফিশ Fish. ক্যারট কই? ক্যারট ইয়েস। কাপকেক Cupcake. কই? ফাইন। এই দিস ইজ কাপকেক। Cupcake. ইয়েস। ওয়ান কই? ওয়ান To the এই যে 1 2 3। pen koi. পেন গেছে হারিয়ে। দিস ইজ নাম্বার বুক, বাচ্চাদের জন্য খুব ভালো একটা বই। এটা উডেন একটা বুক। এর মধ্যে এরকম 1 2 অনেক কিছু সমস্ত ছবি দিয়ে বানানো আছে, লেখাও যায়। এর মধ্যে একটা পেনও আছে। পেনটা এখন আমি নিয়ে রেখেছি। এই পেনটা দিয়ে এর মধ্যে লিখে ওয়াইপ আপ করে ইউজ করা যায়। সো এই বইটা আমার মেয়েকে আমার বাড়িওয়ালা গিফট করেছিল। সো এখন ওকে এটা দিয়েছি আমরা। এটা খুব পছন্দ হয়েছে ওরা। দেখাও where is the monkey দেখাও। দিস ইজ মাঙ্কি দেখাও। তুমি আঙুল দিয়ে দেখাও না, দেখতে পাচ্ছে না। হ্যাঁ তুমি বাবা ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে বই। দেখো খুব সুন্দর বলেছে সবাই। এবার তুমি সবাইকে দেখিয়ে দাও কোনটা লায়ন, কোনটা এলিফ্যান্ট, কোনটা মাঙ্কি, সব দেখিয়ে দাও। দেখাও তুমি, বলো সবাই দেখছে, বলো দিস ইজ এলিফ্যান্ট। দেখাও, দেখাচ্ছিলে যে এক্ষুনি তুমি, দেখাও সেরকম করে। সবাই দেখছে বাবা। পিটিগাল কিরকম শিখেছে দেখাও। লায়ন কোনটা দেখাও। ইয়েস। এলিফ্যান্ট, ক্রোকোডাইল, জিরাফ, টাইগার, এই তো টাইগার, প্যারট, ইয়েস। মাঙ্কি কই? খোঁজো মাঙ্কি। এই তো গুড গার্ল। আর বি কই? বি এই যে বি। আর ফ্লাওয়ার কই? ফ্লাওয়ার। থ্যাংক ইউ, ভেরি গুড জব। And leaf koi? Leaf. This is leaf. A parrot koi? Yes, very good Anna. Clap.
আবার আবার বলো, আবার বলো। পটি পাচ্ছে তো, যাবে পটি করতে? চলো। ঠিক আছে, আমার মেয়ের এখন পটি পেয়ে গেছে, আমরা পটি করে আসি। ওনার জন্য নতুন একটা আমাদের কেনা হয়েছে, স্ট্রোলার কেনা হয়েছে। আর এই হচ্ছে তার স্ট্রোলারের আনবক্সিং করাও হয়ে গেছে, রেন কভার শুদ্ধ আছে, জয়ী বলে একটা ব্র্যান্ডের। নতুন গাড়ি করে বৃষ্টির মধ্যে প্রথম দিনই বেরিয়েছিল, বৃষ্টিতে ভিজে ভিজে এসছে স্টোরে। ভালো হয়েছে রেন কভার আছে বলে, এটাতে বৃষ্টিতে ভেজেনি একটু। দেখো বৃষ্টি পড়ছে, আনা বাইরে এখন এরকম করে ঢাকা দিয়ে চলে যাবে বাড়ি। চিকেন কাবাবস এর জন্য নিয়ে নেওয়া হয়েছে কিমা চিকেন, তাতে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে বিট নুন, আর হচ্ছে কালো, এটা ব্ল্যাক পেপার। এটা হচ্ছে অর্পণের রেসিপি। হ্যাঁ, পয়সা করতে হবে। উইকেন্ড ছাড়াও সময় সুযোগ পেলেই অর্পণ রান্না করতে ভালোবাসে বলে নানান রকম জিনিস বানিয়ে আমাদেরকে খাওয়ায়। সো আজকে এই জন্য বানাচ্ছে একটা কাবাব। এর জন্য এবার পেঁয়াজ, আদা, রসুনও কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো মেয়ে বসে বসে দুষ্টুমি করছে, বাবা রান্না করছে, আর আমি ভিডিও বানাচ্ছি। এই সমস্ত কিছুকে দিয়ে চিকেনটাকেও ভালোভাবে মেখে নেবে, তারপর হাত দিয়ে দিয়ে একটা ডোয়ের মতো করে বানাবে। ছোট ছোট সাইজে বানাতে পারো, বড় বড় সাইজেও বানাতে পারো, এবং যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে এটা এয়ার ফ্রাই করলেও খেতে ভালো হয়, আমাকে বললো অর্পণ। সো আমাদের তো এখানে এয়ার ফ্রাই নেই, তাই আমরা এটাকে গ্যাসের মধ্যেই আজকে ফ্রাই করে খাবো। তো দেখা যাক কেমন হয়, শেয়ার করছি তোমাদের সাথে পুরো রেসিপিটা, দেখো ভালো করে। যা বুঝলাম যে রান্নাটা বেশ সোজা এবং খেতে বেশ টেস্টি হবে। এর মধ্যে একটু পেরি পেরি মশলাও আমরা অ্যাড করেছি, তোমরাও সেটা অ্যাড করে নিও। এবং এরকম হাতে করে দেখো চ্যাপটা চ্যাপটা করে আমরা এটাকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটা এতে ভালো করে প্যান গরম করে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তাতে ফ্রাই করব। এয়ার ফ্রায়ার থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ কম তেলেই তাহলে মানে এটা রান্নাটা গ্যাসেও কম তেলেই করা যাবে, কিন্তু যেহেতু এটাকে আমরা ফ্রাই করব তাই আমাদেরকে একটুখানি হাই ফ্লেমে রান্নাটা করতে হবে, কারণ যদি লো কুক করো তাহলে চিকেন থেকে জল বেরোতে শুরু করবে, তাহলে কাবাবগুলো কিন্তু খেতে ভালো হবে না। এয়ার ফ্রায়ার থাকলে এটা সুবিধা হয়, এয়ার ফ্রায়ারে অল্প তেল দিয়েও জিনিসটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া যায়। সো এখন প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে সব কাবাবগুলোকে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমাদেরকে। চিকেন কিমা দিয়ে এত সুন্দর কাবাব বানানো যায় আমি আগে ভাবতেই পারিনি, বাট দেখলাম দারুণ একটা রেসিপি অর্পণ বানাচ্ছে। আমার তো বানানোর সময়ই দেখতে মনে হচ্ছে যে এখনই খাওয়া স্টার্ট করি। আর আমার দুষ্টু বুড়িকে দেখো, এদিকে বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে। বেশ অনেকগুলোই কাবাব হয়েছে, আমরা অল্প অল্প স্লটে করে ভাজছি। এক স্লট ভাজা হয়ে গেলে আরও এক স্লট রয়েছে ভাজার জন্য। তো বেশ অল্প কিছুটা চিকেনেই কিন্তু অনেকগুলো কাবাব হয়ে গেছে, এবং পুরোটাই যেহেতু খুব একদম হাই প্রোটিন, এর মধ্যে কোনো রকম কার্বস নেই, তো অল্প পিস খেলেই আমি দেখলাম পেট ভরে যাবে। তো আমি এটা খেয়েছি অলরেডি, এবং তারপরেই তোমাদের সাথে ভয়েস ওভার করে এখন শেয়ার করছি রেসিপিটা। তো আমার যা মনে হয়েছে যে এটা অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, কারণ এটা পুরোটাই প্রোটিন। সো আমাদের এক স্লট ভাজা তো হয়ে গেছে, এবার আরও এক স্লট বাকি রয়েছে, সেটা ভেজে নেব। এবং কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম ভিনিগারে ভিজিয়ে, যেটা এর সাথে খেতে দারুণ লাগবে। আর কয়েকটা চেরি টমেটোকে ওই প্যানের মধ্যেই হালকা নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এই কাবাবটার সাথে এইভাবে চেরি টমেটো দিয়ে দিলে দারুণ খেতে লাগে। সো একটু মেয়োনিজ, একটুখানি ভিনিগার দেওয়া পেঁয়াজ, লেবু আর চেরি টমেটো দিয়ে কাবাবের প্লেট আমাদের রেডি। সকালে একটু খিচুড়িও ছিল, সেই খিচুড়িটা দিয়ে এখন আমরা এটা খাচ্ছি। ছোট্ট ফিশ আর বড় ফিশ, অ্যাপেল কই অ্যাপেল? অ্যাপেল দেখাও। আছে আছে, খোঁজো। অ্যাপেল আছে, ক্যারট আছে, ফিশ আছে। ফিশ আর ফ্লাওয়ার, ফ্লাওয়ার আছে, অ্যাপেলও আছে, দেখো সামনে দেখো অ্যাপেল আছে।
বইয়ের সামনের দিকটা দেখো, এই তো এই ব্লুবেরিজ আছে, হার্ট আছে, এই তো শক্স আছে, অ্যাপেলও আছে, ওই তো অ্যাপেল। অ্যাপেল খাবে হুম তো অ্যাপেল খেতে প্লিজ প্লিজ এলিন এলিফ্যান্ট আছে। নেই? আর কি আছে দেখো, কি আছে দেখো। হুম ছোট্ট fish। এখন আমি মেয়েকে এরকমভাবে বাবার কাছে বসিয়ে রেখে যাব হচ্ছে আমার রান্নাঘরের সমস্ত ক্লিন করতে। তো এখন মেয়ে এখানে চুপচাপ বসে আছে নিজের মতো করে, নিজেই খেলছে একা একা। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 bags ফুল। ওর বাবার অফিসের কাজ চলতে চলতে ওর বাবা মুখে মুখে একটু রাইমস করছে, গান করছে, আর ও চুপচাপ সেটা শুনে শুনে এন্টারটেন হচ্ছে এবং বসেও থাকছে, হুইচ ইজ গুড। তাই জন্য আমি এই সময় আমার কাজগুলোকে সেরে নিতে পারি ঘরের। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। বলে দাও তো আমি প্রিন্সেস আহানা, বলে দাও আমি প্রিন্সেস আহানা। সব পারি না। বাবাকে কিসি করে দাও। নষ্ট নেই তোমার, নষ্টের সাথে এটা নাচু করে দেখিয়ে দাও। ঘুম আচ্ছা তাহলে চলো ঘুমিয়ে যাবে। ঘুম পাচ্ছে বললে তো, হ্যাঁ বলে সকালে আবার কথা হবে।